ইংরেজি অক্টোবর মাসের 1 তারিখে একটি দিবস পালন করা হয়। দিবসটির নাম হল আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণ মানে বৃদ্ধ মানুষ, প্রবীণ মানে বয়স্ক মানুষ। এই দিবসে প্রবীণদের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। আজকে আমি আপনাদের সম্মুখে প্রবীণ, বয়স্ক এবং বড়দের ব্যাপারে ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে তা থেকে সামান্য কিছু আলোচনা তুলে ধরার ইরাদা করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমরা জানি আল্লাহ তাআলা যে পৃথিবীর নিজাম এবং পৃথিবীর ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন, বড় এবং ছোট এই ব্যবস্থাপনার একটি অংশ। আল্লাহ দুনিয়ার সব মানুষকে সব কিছু সমানভাবে দিয়ে সৃষ্টি করেন। এক এক মানুষকে আল্লাহ তাআলা এক এক বৈশিষ্ট্য দান করেছেন। এই বৈশিষ্ট্যের কারণে কেউ বড়, কেউ ছোট। আল্লাহ দুনিয়াতে কাউকে আগে পাঠিয়েছেন, কাউকে পরে পাঠিয়েছেন। এই কারণে বয়সের দিক দিয়ে কেউ বড়, কেউ ছোট। কেউ কর্মস্থলে উচ্চ পদের অধিকারী, কেউ নিম্ন পদের অধিকারী। এ কারণে পদের দিক দিয়ে কেউ বড়, কেউ ছোট। কাউকে আল্লাহ ইলম দিয়েছেন, কাউকে আল্লাহ দেননি। কাউকে আল্লাহ বেশি ইলম দিয়েছেন, কাউকে আল্লাহ কম ইলম দিয়েছেন। এ কারণে ইলমের দিক দিয়ে কেউ বড়, কেউ ছোট। এখন আমরা আমাদের পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, কর্মস্থলে, যে কোনো জায়গায় যদি আমরা সুন্দরভাবে চলতে চাই, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, তাহলে কার সাথে কীরকম আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে, বড় হলে ছোটদের সাথে কোন ধরনের আচরণ করতে হবে, ছোট হলে বড়দের সাথে কোন ধরনের আচরণ করতে হবে, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যিনি বড়, ইসলাম তাদেরকে, যারা বড় তাদেরকে যথাযথ সম্মান করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, যথাযথ মর্যাদা প্রদর্শন করা, এটি ঈমান এবং ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। যারা বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, বড়দের হক আদায় করে না, তাদের ব্যাপারে নবীজি বলেছেন লাইসা মিন্না। লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এজন্য বড়দের সম্মানের ব্যাপারে, বড়দের শ্রদ্ধা করার ব্যাপারে, বড়দেরকে যথাযথ ইজ্জত করার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের ইজ্জতের ব্যাপারে, সম্মানের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম, যিনি নবীজি মদিনায় আসার পর থেকে নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত লাগাতার 10 বছর খেদমত করেছেন। কি নাম তার? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির লাগাতার 10 বছর খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, জাআ শাইখুন ইউরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন একজন শেখ, শেখ মানে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, একজন মুরব্বী, মুরব্বী মুরব্বী খুব ভাইরাল হচ্ছে, মুরব্বীর
সম্মান সম্পর্কে তো জানতে হবে। মুরব্বী, একজন মুরব্বী আসছেন, এখন বেশি বিরক্ত করতে করতে এক জায়গায় নাকি গরম পানি ঢেলে দিছে, দাদিকে না নানিকে মুরব্বী মুরব্বী বলে বেশি বিরক্ত করছে, গরম পানি ঢেলে দিছে। তো একজন মুরব্বী আসছেন নবীজির দরবারে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। ফাআবতালাল কওমু লাহু আন ইউআসিয়া ফাআবতালাল কওমু আনহু আন ইউআসিউ লাহু। তো লোকেরা ওনাকে নবীজির সাথে সাক্ষাৎ করার সুযোগ দিতে দেরি করলো। এটা যখন দেখলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বললেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা। একজন মানুষ আমার সাথে দেখা করার জন্য আসতে চাইতেছে, আর উনি একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, ওনাকে আসার জন্য সাইড দেওয়া হচ্ছে না, তাড়াতাড়ি সুযোগ করে দেওয়া হচ্ছে না। যে আমাদের ছোটদের উপর দয়া করে না, মায়া করে না, আদর করে না, আর যে আমাদের বড়দেরকে মুরব্বীদেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বোঝা গেল? মুরব্বীদেরকে খুব সম্মান করতে হবে। একজন ইমানদার মুরব্বীদেরকে যথাযথ সম্মান করা, মর্যাদা দেওয়া, ইজ্জত করা, এটি একজন ইমানদারের দ্বীনি দায়িত্ব। বিশেষ করে যারা ইসলামের হালতে মুসলমান অবস্থায় বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি ফেঁকে গেছে, চুল ফেঁকে গেছে, আল্লাহর কাছে ওনাদের অনেক দাম। কেমন দাম? নবীজি বলেন মান শাবা শাবান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি ইসলামের মধ্যে বৃদ্ধ হয়ে গেছে, মুসলমান অবস্থা বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম বৃদ্ধ মুসলমানকে স্পেশাল নূর দান করবেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ মুসলমানের এত দাম, এত ইজ্জত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বৃদ্ধ মুসলমানকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করা হিসেবে উল্লেখ করেছেন। বৃদ্ধ মুসলমানকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। মুরব্বী মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আমি বলতেছি না, নবীজি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন জিলালিল্লাহি তাআলা ইকরামা দিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামা দিশ-শাইবাতিল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন জিলালিল্লাহি তাআলা ইকরামা দিশ-শাইবাতিল মুসলিম। তিনজন মানুষকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। তিনজন মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তারা কারা? এক নম্বর ইকরামা দিশ-শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুসলমানকে সম্মান করা। যে মুসলমান ইসলামের অবস্থায় তার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কত সম্মান! এজন্য আল্লাহ তাদেরকে ঈমানের হালতে আল্লাহ বৃদ্ধ বানিয়েছেন। তাদেরও নিজেদের এই সম্মান বুঝে সেভাবে চলা দরকার। বৃদ্ধ হয়ে গেছে, এখনো দাড়ি রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন ধর্ম মেনে চলে না, কীরকম চলে কোনো হিসাব নাই। কারণ উনি নিজের সম্মান নিজে বুঝতেছে না। আল্লাহ যে ওনাকে কত সম্মানী বানিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, উনি বুঝতেছে না। এজন্য আমরা আমাদের যাদেরকে আল্লাহ তাআলা বয়স বেশি দিয়েছেন, ইসলামের হালতে আল্লাহ আমাদেরকে বৃদ্ধ হওয়ার তৌফিক দিয়েছেন, তাদেরকেও নিজের সম্মান বুঝে সেভাবে চলা দরকার। নবীজি বলতেছেন তিনজন মানুষকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। এক নম্বর বৃদ্ধ মুসলমান, যে মুসলমান অবস্থায় যার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। দুই নম্বর ওয়া হামিলুল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। হামিল কুরআন,
কোরআনের দ্বারক বাহক যিনি, কোরআনের দ্বারক বাহক যারা, তাদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করা। তবে গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু, যে কোরআনের মধ্যে বেশকম করে না, যে অতিরঞ্জিত করে না। 3 নম্বর ও ইকরামা জিস সুলতানিল মুকসিত, 3 নম্বর ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। এই জন্য যারা মুরব্বী তাদেরকে সম্মান করা, বয়স্ক ব্যক্তিদেরকে সম্মান করা, বয়স্ক বৃদ্ধ মুসলমানদেরকে সম্মান করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। তাদের সম্মান করা মানে যে কোনো মজলিসে তাদেরকে অগ্রাধিকার দেওয়া, তাদেরকে বসার সুযোগ করে দেওয়া, খাবারের মজলিসে তাদেরকে খাবার উঠিয়ে দেওয়া, হাত ধুয়ে দেওয়া, তাদের খেদমত করা, তাদের সাথে নম্র আচরণ করা, ভদ্র আচরণ করা, মুরব্বীদের সাথে বেয়াদবি হয় এরকম আচরণ করা থেকে বিরত থাকা। বিশেষ করে যে কোনো বিষয়ে তাদেরকে প্রাধান্য দেওয়া। যেমন দেখা সাক্ষাৎ হলে মুরব্বীদেরকে আগে সালাম দেওয়া। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিমু সাগীর আলাল কাবীর ওয়ার রাকিবু আলাল মাশি। ইউসাল্লিমু সগীর, সগীর মানে ছোট, ছোটরা সালাম দিবে, আলাল কাবীর বড়দেরকে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। তার মানে আবার বড়রা ছোটদেরকে সালাম দিতে পারবে না, ওঠে না। বড়রা ছোটদেরকে সালাম দিতে পারবে, অভ্যাস করানোর জন্য দেওয়াও ভালো। তবে আদব হলো ছোটরা বড়দেরকে সালাম দেওয়া, ছোটরা বড়দেরকে সালাম দিবে। ওয়ার রাকিবু আলাল মাশি, আরোহণকারী ব্যক্তি পায়ে হেঁটে চলা ব্যক্তিকে সালাম দিবে। হযরত আবু মাসউদ উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাহ ফায়াকুল ইস্তাউ ওয়া লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। বলতেছেন নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাঁধে হাত রেখে বলতেন, ইস্তাউ, তোমরা কাতার সোজা করো, নামাজের কাতার সোজা করো, ওয়ালা তাখতালিফু, নামাজের কাতার আঁকা বাঁকা করো না, কেউ উপরে কেউ নিচে এরকম যেন না হয়। এই জন্য নিচের দিকে দেখে, নিজের পায়ের গোড়ার দিকে দেখে নামাজের কাতার সোজা করা। নামাজের কাতার সোজা করো, তোমরা নামাজের কাতার আঁকা বাঁকা করো না। যদি আঁকা বাঁকা করো কি হবে? ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তর আঁকা বাঁকা হয়ে যাবে, তোমাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি হবে। লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, এবং এরপর নবীজি বলতেছেন তোমাদের মধ্যে যারা এলমের দিক দিয়ে বড়, তোমাদের মধ্যে যারা বয়সের দিক দিয়ে বড়, তারা যেন আমার কাছাকাছি দাঁড়ায়, তারা যেন আমার কাছাকাছি থাকে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা তাদের নিকটবর্তী তারা, তারপরে যারা তাদের নিকটবর্তী তারা। তাহলে আমরা তো জানি নামাজের এই মসজিদে, নামাজের কাতারে ধনী গরিব, রাজা বাদশাহ কোনো ভেদাভেদ নেই, কিন্তু এতটুকু আদব তো হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যারা বয়সে বড়, যারা ইলমে বড়, তাদেরকে এগিয়ে দাও। যারা ইলমে বড় আলেম উলামা, ওনারা যেন ইমামের কাছাকাছি থাকে। যারা বয়সে বড় মুরব্বী, ওনারা যেন ইমামের কাছাকাছি থাকে। এই জন্য ছোটদের কর্তব্য হলো বয়স্কদেরকে, মুরব্বীদেরকে নিজের আগে বাড়িয়ে দেব। এরকম মজলিসে কথা বলার ক্ষেত্রে মুরব্বীদেরকে প্রাধান্য দেব, মুরব্বীদেরকে আগে বলতে দেব, বড়দেরকে আগে বলতে দেব। হযরত আব্দুর রহমান ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি অন্য আর দুইজন সাহাবী সাথে নবীজির দরবারে গেলেন একটি বিচারের ব্যাপারে। নবীজির দরবারে যাওয়ার পরে ফাযাহাবা আব্দুর রহমান ইয়াতাকাল্লামু, হযরত আব্দুর রহমান ইবনে সাহাল তিনি ওই ব্যাপারে কথা বলা শুরু করলেন। তখন নবীজি বললেন, কাব্বির কাব্বির, না না, বড়কে বলতে দাও, বড়কে বলতে দাও। ওয়া হুয়া আহদাসুল কওম, ওনারা যারা গেলেন নবীজির দরবারে তাদের মধ্যে হযরত আব্দুর রহমান ছিলেন সবচেয়ে ছোট। তো নবীজি বলতেছেন
তুমি না বড়কে বলতে দাও, বড় যারা আছে তাদেরকে আগে বলতে দাও। ফাসাকাতা, তখন তিনি চুপ হয়ে গেলেন। ফাতাকাল্লামা, তো ওনার সাথে যে দুজন সাহাবী গেলেন ওনারা বয়সে ওনার বড় ছিলেন, তো ওনারা কথা বললেন, বড়কে আগে বলতে দেন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুনতু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলামান, নবীজির জামানায় আমি তরুণ বালক ছিলাম। ফাকুনতু আহফাজু আনহু, এতটুকু যে আমি নবীজির কথাবার্তাগুলো কি করতে পারতাম, শিখতে পারতাম, মুখস্থ করতে পারতাম। ফামা ইয়ামনাউনি মিনাল কওলি ইল্লা আন্না হাহুনা রিজালান হুম আসান্নু মিন্নি, তবে আমি নবীজির দরবারে কথা বলতাম না। কেন বলতাম না? কিসে আমাকে বাধা দিত? আমার বিবেক আমাকে বাধা দিত। কারণ ইল্লা আন্না হাহুনা রিজালান হুম আসান্নু মিন্নি, কারণ নবীজির দরবারে আমার চেয়ে বয়সে বড় সাহাবে কেরাম উপস্থিত ছিলেন। নবীজির দরবারে আমার চেয়ে বড় সাহাবে কেরামরা থাকার কারণে ওনাদের সামনে আমি কথা বলতাম না, বড়দের সম্মানার্থে। জন্য বড়রা যেখানে থাকে সেখানে আগে বড়দেরকে প্রাধান্য দেওয়া, একান্ত বলতে হলে বড়দের অনুমতি নিয়ে ছোটরা কথা বলে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে প্রশ্ন করতেছেন, আচ্ছা বলো তো, একটা গাছ আছে যেটা মুসলমানদের মতো, একটা গাছ আছে যে গাছটা মুসলমানদের মতো, যে গাছের পাতা ঝরে না, এই হয় না এই হয় না এই হয় না, এবং যে গাছটি সারা বছর ফল দেয়। এখন তোমরা বলো গাছটি কি গাছ? নবীজি এরকম প্রশ্ন করলেন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তখন আমি মনে মনে ভাবলাম এটা হবে খেজুর গাছ, এটা হবে খেজুর গাছ, যে গাছের সাথে মুসলমানদের মিল আছে, কিন্তু আমি বলতে পারতেছি না। কারণ ওই মজলিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, ওনার আব্বা হযরত আবু বকর আছেন, উনি কিছু বলতেছে না, হযরত উমর আছেন, উনি কিছু বলতেছে না। আমার মনে মনে আছে এটা খেজুর গাছ, তো ওনারা বলতেছে না, যে মুরব্বীরা বলতেছে না, মুরব্বীরা মুখ খুলতেছে না, এজন্য আমিও চুপ করে রয়েছি, আমিও বলি নেই। যখন কেউ বলতেছে না তখন নবীজি বললেন এটা হলো খেজুর গাছ। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা মুখ খুলে না, কেন? মুরব্বীরা আছে। এটা আমাদের পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, কর্মস্থলে এই শৃঙ্খলা এটা দরকার। মুরব্বীদের প্রতি সম্মানবোধ এটা থাকলে শৃঙ্খলা থাকবে, এটা না থাকলে শৃঙ্খলা ভেঙে যাবে। ঘরে কেউ কাউকে মানবে না, ছেলে বাপের উপর লম্বা গলা কথা বলবে, আর পরিবারের শান্তি থাকবে না। টাকা কামাচ্ছে, খাবার খাচ্ছে, কাপড় পরতেছে, মনে শান্তি নেই। ঘরের মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হয়, সমাজের মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হবে, প্রতিষ্ঠানের মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হবে, কর্মস্থলে একটা শৃঙ্খলা থাকতে হবে, এক অপরের মানামানি, শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, এটা চলে গেলে আর সৌন্দর্য থাকবে না। এভাবে যে কোনো কাজে কর্মে বড়দেরকে অগ্রাধিকার দেব। কোনো খাবারের অনুষ্ঠানে গেলে বড়দেরকে সম্মান করা, ওনাদেরকে আগে বসতে দেওয়া, ওনাদেরকে হাত ধুয়ে দেওয়া, ওনাদেরকে খাবারের প্লেটে খাবার উঠিয়ে দেওয়া, ওনাদের আগে খাবার শুরু না, ওনাদেরকে আগে শুরু করতে বলা সম্মান দিয়ে। খাবারের মজলিসে যিনি ইলমে বড়, বয়সে বড়, পদের দিক দিয়ে বড়, এরকম সম্মানিত ব্যক্তিকে দিয়ে খাবার শুরু করা, এগুলি হচ্ছে আদব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইযা হাদারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান, বলে আমরা যখন নবীজির সাথে কোনো খাবারের আয়োজনে শরীক হতাম, কোনো খাবারের অনুষ্ঠানে আমরা শরীক হতাম, লাম নাদা আইদিয়ানা, আমরা আমাদের হাত দিতাম না, হাত্তা ইয়াবদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত নবীজি শুরু করতেন না আমরা হাত দিতাম না, খাবারে আমরা হাত দিতাম না। ফায়াদা ইয়াদাহু, যখন নবীজি খাওয়া শুরু করতেন তখন আমরা শুরু করতাম। এটা আদব। এই জন্য যে কোনো মজলিসে বড়দেরকে সম্মান দেব। কোনো জিনিস দিতে হলে সাধারণভাবে
বড়দেরকে প্রাধান্য দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরানি ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম আতা সাওয়াকু বিসিওয়াকিন, আমি একটি মিসওয়াক দিয়ে মিসওয়াক করতেছি। তো ফাজানি রজুলানে আহাদুহুমা আকবারু মিনাল আখর, তখন আমার কাছে দুইজন ব্যক্তি আসলো যাদের মধ্য থেকে একজন অপরজনের চেয়ে বড়, অর্থাৎ একজন বড় আর একজন ছোট। ফানাওয়ালতু সিওয়াকা আল আসগর, তখন আমি ওনাদের দুইজনের মধ্যে যিনি ছোট তাকে মিসওয়াকটি দিলাম। ফাকিলা লাহু, তখন আমাকে বলা হলো, আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হলো, কাব্বির, ছোট কেনা বড়কে দাও, বড়কে দাও। ফাদাফাতুহু ইলাল আকবারি মিনহুমা, তখন আমি আবার সেটা ওনাদের দুজনের মধ্যে যিনি বড় তাকে দিলাম। এই হাদিস দ্বারা বোঝা গেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন হলে তখন সাধারণভাবে বড়কে প্রাধান্য দেওয়া, যদি কোনো ব্যতিক্রম কারণ না থাকে। ব্যতিক্রম মানে ধরেন যিনি কোনো কিছু দিচ্ছেন, বন্টন করতেছেন, তরতিবভাবে কিছু মানুষ ওনার ডান দিকে বসেছে, কিছু মানুষ ওনার বাম দিকে বসেছে। তখন এক্ষেত্রে যিনি ওনার ডান দিকে বসেছে উনি যদি ছোটও হয় তাহলে ওনাকে দিয়ে শুরু করা এটা সুন্নাত। উনি ছোট হলেও, উনি যেহেতু ডান দিকে বসেছে এটা ব্যতিক্রম, তো উনি ছোট হলেও ওনাকে দিয়ে শুরু করা এটা সুন্নাত। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া খালিদ ইবনুল ওয়ালিদ আলা মাইমুনা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এবং খালিদ ইবনে ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাসায় গেলাম। তো ফাজাআতনা বিইনাইন মিন লাবানিন, তখন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে এক পেয়ালা দুধ দিলেন, খাওয়ার জন্য এক পেয়ালা দুধ দিলেন। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। ওয়া আনা আন ইয়ামিনিহি ওয়া খালিদুন আন শিমালিহি, এখন আমি বসছি নবীজির ডান দিকে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ বসছে নবীজির বাম দিকে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বয়সে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বড়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট। এখন বয়সের দিক দিয়ে দেখলে আগে ভাবে কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কিন্তু ডান দিকে বসছে কে? না, সরি, বয়সের দিক দিয়ে দেখলে আগে ভাবে হযরত খালিদ ইবনে ওয়ালিদ, কিন্তু নবীজির ডানে বসলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো নবীজি বলতেছেন, আশারবাতুল আখ, ও আব্দুল্লাহ, এখন পান করার হক তোমার, যেহেতু তুমি ডান দিকে আসো। তবে ইনশিতা আসারতা বিহা খালিদান, তবে খালেদ যেহেতু তোমার থেকে বড়, তুমি চাইলে তাকে তোমার উপর প্রাধান্য দিতে পারো। নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে তো সাহাবে কেরামের আদর্শ বেনজির। সাহাবে কেরাম নিজের উপর অন্য ভাইকে যেভাবে প্রাধান্য দিতেন এর দৃষ্টান্ত পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। যেমন ধরেন ইয়ারমুকের যুদ্ধে হযরত আবু জাহাম বলতেছে, আমার চাচাতো ভাই ইয়ারমুকের যুদ্ধে শরীক হয়েছেন, আমি এই উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম যে আমার ভাইকে যদি খুঁজে পাই, তাকে যদি জীবিত অবস্থায় পাই, তাহলে তাকে একটু মুখ হাত ধুয়ে দেব, তাকে একটু পানি পান করাবো। এই উদ্দেশ্যে এক মস্ক পানি নিয়ে আমি বের হলাম। গিয়ে দেখলাম ঠিক তিনি ময়দানের মধ্যে মুমূর্ষ অবস্থা পড়ে আছে। তো তার কাছে গিয়ে তাকে বললাম, একটু পানি দিব কি? তখন তিনি ইশারায় বলেন, হ্যাঁ পানি দাও। যখন আমি ওনাকে পানি দিব, ঠিক তখন পার্শ্ববর্তী এক ভাই মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে আর পানি খুঁজতেছে। তখন ওই অবস্থায় তিনি আমাকে ইশারা করে বললেন যে আগে ওকে দাও। ওনার কাছে গেলাম, দেখলাম উনি হিসাম, ওনাকে পানি দিব কিনা জিজ্ঞেস করলাম, উনি পানি চাইলেন ইশারায়। তখন যখন আমি ওনাকে পানি দিতে গেলাম, ঠিক তখন আবার আরেকজন ভাই পানি পানি বলতেছে। তখন তিনিও বললেন যে আগে ওনাকে দাও। যখন তৃতীয় ব্যক্তির কাছে গেলাম, আমি যাওয়ার আগে দেখলাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম, এসে দেখি আমি আসার আগে তিনিও চলে গেছেন। আবার তাড়াতাড়ি নিজের চাচাতো ভাইয়ের কাছে আসলাম, চাচাতো ভাইয়ের কাছে এসে দেখলাম তিনিও দুনিয়া থেকে চলে গেছে।
যখন একজন মানুষ দুনিয়া থেকে চলে যায় তখন ওনার কোনো হুঁশ থাকে, কত যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, তখন এমন অবস্থায় পর্যন্ত ওনারা অপর ভাইকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে কিরকম আদর্শ স্থাপন করলেন। আশ্চর্য বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, এক সাহাবীর ঘরে একটি বকরির মাথা হাদিয়া আসলো। তো তিনি চিন্তা করলেন, আমার চেয়ে তো অমুক ভাইয়ের প্রয়োজন বেশি, ওনার ঘরে সন্তান সন্ততি বেশি। একথা চিন্তা করে তিনি নিজের ঘরে এটা রান্না না করে ওনার আরেক ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন। উনি আবার চিন্তা করতেছে, আমার চেয়ে তো আমার অমুক ভাইয়ের জরুরত বেশি, ওনার ঘরে অভাব বেশি। একথা চিন্তা করে তিনি আবার আরেক ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন। উনি আবার আরেকজনের কাছে পাঠিয়ে দিলেন, উনি আবার আরেকজনের কাছে। এভাবে যাইতে যাইতে 7 ঘর ঘুরে আবার যিনি প্রথম দিয়েছেন ওনার ঘরে চলে আসলো। উনি এটা দেখে আশ্চর্য, ঘিরে এটা তো আমি দিয়েছিলাম অমুক ভাইকে, এটা আবার আমার ঘরে আসলো কিভাবে? তিনি এটা খবর নিয়ে জানতে পারলেন যে তিনি যাকে দিয়েছেন তিনি নিজের চেয়ে বেশি অভাবী মনে করে আরেক ভাইকে দিলেন, তিনি আবার বেশি অভাবী মনে করে আরেক ভাইকে দিলেন, তিনি আবার বেশি অভাবী মনে করে আরেক ভাইকে দিলেন। এইভাবে বেশি অভাবী, নিজের চেয়ে অপরকে বেশি অভাবী, নিজের চেয়ে অপরের বেশি প্রয়োজন, এই কথা চিন্তা করে করে একজন অপরজনকে দিতে দিতে আবার যিনি দিয়েছেন ওনার ঘরে চলে আসছে। তাহলে সাহাবে কেরাম নিজের উপর অপরজনকে কত বেশি প্রাধান্য দিতেন। তাহলে সাহাবে কেরামের মতো এরকম নজির আর পাওয়া যাবে না। কিন্তু যখন নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, তুমি চাইলে তোমার উপর খালিদকে প্রাধান্য দিতে পারো, তখন তিনি বললেন, মা কুনতু উসিরু আলা সুরিকা আহাদান, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুটার ক্ষেত্রে আমি আমার উপর আর কাউকে প্রাধান্য দিতে রাজি নেই। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? নবীজির মহব্বতের কারণে, নবীজির ভালোবাসার কারণে। নবীজির ভালোবাসার ক্ষেত্রে সাহাবে কেরাম ছিলেন আপোষী। কারণ এই যে এখন পান করলেন যে দুধ অবশিষ্ট আছে, এটা কার জুটা? নবীজির জুটা, এটা নবীজির অবশিষ্ট। তো নবীজির অবশিষ্টকে সাহাবে কেরাম, এটা নিঃসন্দেহে এটা অনেক বড় বরকতময়। তো নবীজির এই বরকতময় জুটা, এটা থেকে মাহরুম হতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাজি হচ্ছেন না। উনি বলে, এখন যদি কাকে দিয়ে দিই, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই খালিদকে দিয়ে দিই, এখন এরপরে যে দুধ বেঁচে থাকবে এটা হবে হযরত খালিদের জুটা, আমি আপনার জুটা থেকে কি হয়ে যাব? মাহরুম হয়ে যাব। যা হোক, ব্যতিক্রম ক্ষেত্রে বড়র চেয়ে ছোটকে প্রাধান্য দিতে হয়। এরকম আরেকটি হলো ইলমের ক্ষেত্রে। ইলমের দিক দিয়ে বয়সে বড়র চেয়ে ইলমের দিক দিয়ে ছোট যিনি বেশি, উনি ছোট হলেও উনাকে প্রাধান্য দিতে হয়। যেমন হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন। উহুদের যুদ্ধে যে সকল সাহাবে কেরাম শাহাদাত বরণ করেছেন, ওনাদেরকে নবীজি দুইজন করে একসাথে দাফন করেছেন। তো সুম্মা ইয়াকুল আইয়ুহুমা আকসারু আখজান লিল কুরআন। তো যখন ওনাদের দুইজনকে একসাথে দফন করতেছে, তখন নবীজি জিজ্ঞেস করতেছিলেন, এই দুইজনের মধ্যে কে বেশি কোরআন মুখস্থ করেছে, কে বেশি কোরআন শিখেছে, কোরআনের ইলম কার বেশি? তো ফাইজা উশিরা ইলা আহাদিহিমা কদ্দামাহু ফিল লাহাদি। যখন সাহাবে কেরাম কোনো একজনের দিকে ইশারা করে বলতেন যে উনার কোরআন বেশি মুখস্থ, উনি কোরআন বেশি জানেন, তখন নবীজি উনাকে আগে অর্থাৎ ডান দিকে রাখতেন। অর্থাৎ ইলমের দিক দিয়ে, ইলমের ক্ষেত্রে গিয়ে বয়সের চেয়ে ইলমওয়ালাকে বেশি প্রাধান্য দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মজলিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুব ছোট হওয়া সত্ত্বেও বড়দের সাথে ওনাকেও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকতেন। অন্যান্য সাহাবে কেরাম এটা চিন্তা করতেন, কিরে উনি একটু ছোট শিশু, উনাকে কেন রাখতেন? তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাদের সবার সামনে প্রমাণ করে দিলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা কোরআন মজিদের তাফসীরের ব্যাপারে অগাধ ইলম দিয়েছেন। এই ইলমের কারণে, ইলমের সম্মানার্থে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবে কেরামদের সাথে একসাথে মজলিসে ডাকতেন ইলমের সম্মানের কারণে। মোট কথা, প্রত্যেক ব্যক্তিকে তার
মর্যাদা অনুযায়ী তাকে সম্মান দেওয়া, তার সাথে আচরণ করা, বিশেষ করে বয়স্ক মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান করা, এটা ইসলামের নির্দেশ, এটা আল্লাহ তাআলার নির্দেশ। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা হাদিসের মধ্যে আছে, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাররা বিহা সাইল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশ দিয়ে একজন ভিক্ষুক যাচ্ছেন। ফাআতাতহু কিসরা, তখন তিনি ওই ভিক্ষুককে একটা রুটির টুকরা দিলেন। ওয়ামাররা বিহা রাজুলুন আলাইহি সাওবুন ওয়া হায়াতুন, এরপরে ওনার পাশ দিয়ে একজন পোশাক আশাকে সজ্জিত একজন মানুষ যাচ্ছেন। ফাআকাদাতহু ফাআকালা, ওনাকে তিনি বসালেন এবং ওনাকে তিনি খেতে দিলেন। ফাকিলা লাহা ফি যালিক, তখন এই ব্যাপারে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, দুইজন ব্যক্তি যাচ্ছে, আপনি দুইজনের সাথে দুই ধরনের আচরণ করেছেন। ফাকালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজিলুন নাস মানাজিলাহুম, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষদের সাথে ওনাদের পদমর্যাদা অনুযায়ী আচরণ করবে, প্রত্যেক মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান দিবে, তাকে ইজ্জত দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাদিস দিয়ে আলোচনা শুরু করেছিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একটা হাদিস দিয়ে আলোচনা শেষ করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি, যে যুবক কোনো মুরব্বীকে, বয়স্ক মানুষকে সম্মান করবে, লিসিন্নিহি, তার বয়সের কারণে, মুরব্বী হওয়ার কারণে, বয়সে বড় হওয়ার কারণে, ইল্লা কাইয়াদাল্লাহু মাই ইউকরিমুহু ইনদা সিন্নি, আল্লাহ তার জন্য এমন কিছু মানুষ সৃষ্টি করবেন যারা তাকে তার বৃদ্ধ বয়সে তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। কামা তাদিনু তুদান, তু জৈসা করেগা ওইসা বদলা দিয়া যায়গা, যেমন কর্ম তেমন ফল। আজকে আমরা যদি আমাদের মুরব্বীদেরকে সম্মান করি, আল্লাহ তাআলা আমরা যখন মুরব্বী হব আমাদেরকে সম্মান করার মতো জেনারেশন প্রজন্ম আল্লাহ তৈরি করে দেবেন। আমরা যদি আমাদের মুরব্বীদের সাথে সদাচরণ করি, ভদ্র আচরণ করি, তাদেরকে মায়া মহব্বত করি, তাদের সেবা যত্ন করি, আমরা যখন মুরব্বী হব আমাদেরকে সম্মান করার জন্য পরিবারে, সমাজে, কর্মস্থলে, প্রতিষ্ঠানে, সবখানে আল্লাহ তাআলা এরকম মানুষ আমাদের জন্য সৃষ্টি করে দেবেন। এজন্য আমরা যারা চাই যে আল্লাহ আমাদেরকে সম্মান দিক, তাহলে আমরা আগে অপরজনকে সম্মান দিব। অপরকে যখন আমরা সম্মান দিব, আল্লাহ আমাদেরকে সম্মান করার মতো মানুষ তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ুন।